শাহাদাতের কয়েকজন শহীদের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা এত নিষ্ঠুর, এত বর্বর, এত লোমহর্ষক ছিল, এত পৈশাচিক ছিল, যেগুলো সারা দেশের মানুষকে হৃদয়কে নাড়া দিয়েছে। শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের এসব উদীয়মান সম্ভাবনাময় তরুণদের জীবনকে নিষ্ঠুরভাবে হত্যা করে পৃথিবীতে বিদায় করা হয়েছে। আমরা এখন আল্লাহর কাছে এই কারণেই শুকরিয়া আদায় করি, সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদের যে প্রাণগুলো নিয়েছেন, এই ঝিনাইদহের বাড়ি ঘরে ইসলামী আন্দোলনের কর্মীরা কেউ থাকতে পারে নাই। প্রতিটা মুহূর্ত তাদের জীবন ছিল ঝুঁকির মধ্যে। দাঁড়াবার জায়গা নাই, বৈঠক করার জায়গা নাই, চাকরি করতে পারে নাই, পালিয়ে পালিয়ে ঘর বাড়ি ছেড়ে এটা কঠিন সময়ের মধ্যে দিয়ে ঝিনাইদহের যে জীবন, যে সময় পার হয়েছে, এই ত্যাগ, এই রক্ত, এই কুরবানির যে একটা বরকত আছে, আল্লাহ তাআলা এই নির্বাচনের সেই ফল দিয়ে আল্লাহ আমাদের কাছে তার প্রমাণ রেখে গেছে। তাই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে ঝিনাইদহের অনেক শাহাদাতের নিষ্ঠুর বর্বর স্মৃতি ইসলামী আন্দোলনের বাংলাদেশের সব অংশের মধ্যে আলোচনা হয়। আমি অনেক প্রশাসনের বড় কর্তাদের কাছে ওইখানকার কয়েকটি শাহাদাতের নৃশংসতার বর্ণনা দিয়েছি। কি করে আপনারা একটা ছাত্রকে এইভাবে হত্যা করা হলো, গুম করা হলো, নদীতে খালে লাশ পাওয়া গেল, আপনারা এখানে এসপি ছিলেন, ডিসি ছিলেন, প্রশাসক ছিলেন, তারা কোনো জবাব দিতে পারে না। সময় কম বলে এই ঝিনাইদহের ইসলামী আন্দোলনের ঐতিহ্যের সাথে বাংলাদেশের ইসলামী আন্দোলনের অনেক অগ্রগতির ইতিহাস জড়িত আছে, সেজন্য আমি সেদিকে আর যাচ্ছি না।